আবরার স্কটল্যান্ড ছাড়ার আগেই সেখানে বিজয় চলে আসে এবং তাদের দুজনের মধ্যে একটা মারামারির ব্যবস্থা করা হয়, যেখানে তাদের দুজনেরই দলকে ইন্টারফেয়ার করতে মানা করে। বিজয় আর আবরারের মধ্যে 2 ঘন্টার উপরে মারামারি হয়, যার পরিণাম কখনো বিজয় আবরারের উপর ভারী পড়ে তো আবরার বিজয়ের উপর। না, এই সিনটা খারাপ কিছু ভেবো না, এটা মারামারি হচ্ছে। এই হাতাফাই অনেকক্ষণ হওয়ার পর আবরার মারামারি তার নিজের কন্ট্রোলে নিয়ে আসে এবং সে বিজয়কে হারাতে থাকে। কিন্তু বিজয় তার বাবার কথা ভেবে সে ওই অবস্থাতেই আরো একবার লাস্ট বারের মতো ওঠে এবং সে মারামারি তার কন্ট্রোলে নিয়ে আসে এবং আবরারকে জানায় এই শত্রুতা আমরা এখানেই শেষ করতে পারি এবং তোকেও আমি মারবো না, শুধু বল তুই আমার ফ্যামিলি আমার বাবার পেছনে আর আসবি না। কিন্তু লর্ড ববি তার আকুড়ো স্টাইলে প্যান্টের চেন খুলে বুঝিয়ে দেয় যে সেটা কখনোই সম্ভব না। এটা দেখে বিজয় আবরারের গলা কেটে সেখানেই মেরে ফেলে আর সে ফেরে তার বাবার কাছে নিজের ঘরে। বিজয় তার বাবার কাছে আসে এবং জানায় বাবা আমি মেরে এসেছি তাকে, কিন্তু তার আরো একটা ভাই আছে যে হয়তো আসতে পারে আবার তোমার পেছনে, তাই এই ছুটিতে তুমি আমার সঙ্গে চলো আমেরিকা। কিন্তু বলবীর যেতে চায় না। এটা শুনে বিজয় তার বাবাকে ছোট্ট একটা খেলা খেলতে বলে, যেটা আমরা ট্রেলারে দেখেছি। তুমি ছেলে হবে আর আমি বাবা, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু বাবা বাবা বলবে। এই ছোট অ্যাক্টিং এর মধ্যে বিজয় বুঝিয়ে দেয় তার বাবা ছোটবেলায় তাকে কতটা ইগনোর করতো আর যেখানে সে শুধু তার বাবার কাছ থেকে একটু টাইম চাইতো, যেটা তার বাবা তাকে কোনোদিনই ঠিকঠাক ভাবে দেয়নি। বলবীর তার ভুল বুঝতে পারে এবং সেখানে একটা বাপ বেটার একটা ইমোশনাল সিন ক্রিয়েট হয় এবং একদম শেষে বলবীর তো আমেরিকা যায় না, তবে বিজয় এখানেই থাকতে রাজি হয়ে যায় তাদের সঙ্গে। যারা নর্মাল এই মুভি দেখতে এসছো তারা এখানেই মুভি শেষ করতে পারো, তবে মুভির যে পরবর্তী পার্টটা আসছে অ্যানিম্যাল পার্ক, সেটার রেফারেন্স এবার মুভির শেষে দেওয়া হয়েছে, যেখানে মুভির একদম লাস্টে পোস্ট ক্রেডিট সিনে দেখানো যেটা হয় বিজয়ের মতো দেখতে হুবহু একজন বিজয়ের সেই 10 জন ভাইদের মধ্যে 2 জনকে ধরে এনেছে। আর এটা হচ্ছে আবরারের ছোট ভাই, যে জয়াকে তার সমস্ত কিছু দেখিয়ে, তার নাক, তার চোখ, এমনকি তার ছোট ভাইকে, মানে বুঝতে পারছো, ওটাকে দেখিয়ে তো সে কনফার্ম করায় সমস্ত কিছু সেম, তাই না? জয়া সেটা কনফার্ম করে এবং কনফার্ম করার পর বিজয় একটা চপার নিয়ে জয়ারই সামনে সেই 2 ভাইকে সেখানেই হত্যা করে। এক হিংস্র অ্যানিম্যাল টাইপ খুন, বুঝতে পারছো? সেটা দেখে জয়া কন্ট্রোল করতে না পারে দৌড়ে বাথরুমে চলে যায় এবং বমি করে। কিন্তু বিজয় যে বডি ডাবল সে বুঝতে পারে এটা নর্মাল বমি না, কিন্তু জয়া জানায় আমি রক্ত দেখে কন্ট্রোল করতে পারিনি তাই বমি করেছি। কিন্তু আবরারের ভাই জানায় আমি জানি এটা কিসের জন্য বমি হচ্ছে, আর যদি সে বাচ্চা আমার মতো দেখতে হয় তাহলে আমি দেখে নেব। মানে বুঝতে পারছো, আমার মতো মানে ওর মতো যদি দেখতে হয় তাহলে সেটা বিজয়ের মতো হয়ে যাচ্ছে, আর যেহেতু সে ওর গার্লফ্রেন্ড ছিল। আর এই সিনের সঙ্গে একটা পোস্টার আসে যেটা দ্য অ্যানিম্যাল পার্ক। এখানেই মুভি শেষ হয়। আর যেটা আমি বলেছিলাম একদম লাস্টে বলবো, সেটা হলো মুভির একদম শুরু বিজয় গল্প করছে তারই সেই ভাইদের সঙ্গে যাদের অনেক বয়স হয়ে গেছে। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে বিজয় কিন্তু শোনার জন্য কানে একটা মেশিন ইউজ করতো, এখানে সেরকম কিছুই নেই। মুভি আসলে বোঝা যাবে হয়তো এটা বিজয় না, এটা বিজয়ের বডি ডাবল আবরারের ভাই, এরকম কিছু হতে পারে, সেটা দেখা যাবে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করো আর এরকম মুভি টাইপ গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।